প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ আবারও আমাদের রাজ্যে 16,500টা শূন্য পদে নিয়োগ করা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়গুলিতে। গতকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই কথা জানিয়েছেন। আজকে ভিডিওতে আমি আপনাকে জানাবো কবে হচ্ছে এই নিয়োগ, কারা পাচ্ছেন সুযোগ, পাশাপাশি আরও কিছু চাকরির খবর, গুরুত্বপূর্ণ খবর আপনার সঙ্গে শেয়ার করবো। অবশ্যই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। প্রথমে চলে আসি আমরা যে নিয়োগ শুরু হচ্ছে সেই নিয়োগ নিয়ে 16,500টা শূন্য পদ। এই নিয়োগে কারা সুযোগ পাচ্ছেন? রাজ্যের টেট উত্তীর্ণ পরীক্ষার্থী যাদের যে ন্যূনতম যোগ্যতা দরকার ডিএলএড এর, সেই প্রশিক্ষণ যাদের রয়েছে এই মুহূর্তে সংখ্যাটা প্রায় 30,000-এর বেশি, 31,000 মতো। যারা টেটও পাস করে আছে তাদেরকে এই নিয়োগে সুযোগ দেওয়া হচ্ছে। তাদেরকে নিয়েই 16,500টা যে শূন্যপদ আছে প্রাথমিক বিদ্যালয়গুলিতে, সেই শূন্যপদটা ইতিমধ্যে পূরণ করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তো সেই প্রসঙ্গে আগামী 10ই জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং তারপরে যতটা সম্ভব দ্রুত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা হবে আমাদের রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে। এর পাশাপাশি যে সমস্ত পরীক্ষার্থী টেট পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন তাদের জন্য আরও একটা গুড নিউজ। আগামী 31শে জানুয়ারি 2021 আমাদের রাজ্যে আবার টেট পরীক্ষা সম্পন্ন হতে চলেছে। টেট পরীক্ষার জন্য অলরেডি আবেদন জমা পড়েছে 2.5 লক্ষ পরীক্ষার্থী, যারা এই টেট পরীক্ষাতে বসার সুযোগ পাচ্ছেন। সব মিলিয়ে রাজ্যে 16,500 ভ্যাকান্সিতে ইতিমধ্যে নিয়োগ হতে চলেছে এবং পাশাপাশি 2.5 লক্ষ পরীক্ষার্থী আবারও টেট পরীক্ষায় বসতে সুযোগ পাচ্ছেন। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে একটা গুরুত্বপূর্ণ নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। গতকালই ঘোষণা করেছেন পার্থ চ্যাটার্জি, মাননীয় শিক্ষামন্ত্রী। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদ মিলিয়ে সব মিলিয়ে 10,370টা পদে নিয়োগ করা হবে। যদিও এই নিয়ে বিস্তারিত এখনো কিছু জানা যায়নি, বিস্তারিত কিছু পাবলিশ হলে অবশ্যই সবার আগে আপনারা এই চ্যানেলে জানতে পারবেন। অবশ্যই আমার চ্যানেলকে সমস্ত রকম নোটিফিকেশন পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করুন। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে আজকে ভিডিও শেষ করব। রাজ্যে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ট্যাব বিতরণ করার কথা, কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন ট্যাবের যোগান যেহেতু ঠিকমতো পাওয়া যাবে না, সেজন্য করে প্রত্যেকটা দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীর সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আগামী 3 সপ্তাহের মধ্যেই এই টাকা প্রত্যেকের অ্যাকাউন্টেই চলে যাবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ভিডিও আজকে এখানে শেষ করব। ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে অনেক করে শেয়ার করতে থাকুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকবেন, ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে।